শীত তো ভালোই জাঁকিয়ে পড়ে গেছে আর সবার বাড়িতে লেপ তোশক কম্বল সব বেরিয়ে গেছে, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলোতে না এই খালিতে ঢাকা নিতে নিতে একসময় এত নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। তো তার জন্য লেপ তোশকের নয় ওয়ার কিনতে পাওয়া যায়, ওয়ার পরিয়ে দেওয়া হয়। ব্ল্যাঙ্কেটের আবার কী পরাবো, তো সেই জন্য গত বছর এখানে ব্ল্যাঙ্কেটের ওয়ার বিক্রি করতে এসেছিলো, তো তার জন্য আমিও একটি কিনে নিয়েছিলাম। এগুলো দেখুন, এগুলো কিন্তু ওই যেরকম ওই টেরিকটের বা ভয়েলের বা কটনের কাপড় দিয়ে যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু কাপড়ের না। এই ওয়ারটা হচ্ছে কি ওই কম্বলেরই, মানে পাতলা কম্বলগুলো যেগুলো হয় ব্ল্যাঙ্কেটের মতো পাতলা, তা সেই দিয়েই ওয়ারটা বানানো। তো সেই একটা কিনে নিয়েছিলাম, মানে এইগুলো ব্ল্যাঙ্কেটে পরালে গরমও ধরবে, আবার ব্ল্যাঙ্কেটটা নোংরাও হবে না, আবার ধুয়েও দেওয়া হবে। তো এটা আমি গত বছর কিনেছিলাম। তো এখন পরাবো, এটা আবার চেনও লাগানো থাকে। তো খুঁজে খুঁজে দেখছি কোন দিকটায় চেন আছে, তো পেয়ে গেছি চেনের দিকটা। তো এই চেনটা করা আছে। তো ব্ল্যাঙ্কেটটা আমি দুদিন আগেই বের করেছি, ভালোই ঠান্ডা পড়েছে বলে। আর তো এটা ওয়ারটাকে পরানো হয়নি, তাই ভাবলাম আজকে ওয়ারটাকে পরিয়ে দিই। আর এটা এখন উল্টো উল্টো দিক হয়ে আছে, তো উল্টো করে ওয়ার পরাতে হয়। তো তার জন্য এখন আমি নিয়ে নিলাম, এটা লম্বালম্বি চেনটা দেওয়া আছে। এবার আমি দেখে নিলাম যে কোন দিকটাতে চেনটা আছে। আর এবার আমি ব্ল্যাঙ্কেটটাকে পেরে দিলাম, দেখে নিলাম, এরকম লম্বালম্বি করে রাখলাম। এইবার ওয়ারটাকে পরাবো। এইভাবে পরালে কি হয়, খুব তাড়াতাড়ি ওয়ারও পরানো হয়ে যায় আর একাই হয়ে যায়, অনেক লোক লাগে না। তো এইবার আমি এখন কি করব, দুই সাইডে হাতটাকে ভরে দেব, দিয়ে তারপরে এই করে নেব, ওয়ারটাকে পরিয়ে নেবো। আর এইগুলো না মানে কিনে নিয়ে এসে রেডিমেড, মানে যে পাতলা কম্বলগুলো কিনে নিয়ে এসে বাড়িতেও তৈরি করে নেওয়া যায়, ঘরে মেশিন থাকলে, বা বানিয়েও নেওয়া যায় এমনি কোথাও দিয়ে। আমি রেডিমেডই কিনে নিয়েছিলাম, কিন্তু আমার আরও একটা আছে, সেটাকেও কভার দিতে হবে, তা না হলে নোংরা হয়ে যায় খুব। আর এগুলো তো আর ধোয়া যাবে না, আবার সে ড্রাই ওয়াশ করতে দিতে হবে, অনেক ঝামেলা। তো সেই জন্য দেখুন ওয়ারটাকে সুন্দর করে পরিয়ে নেওয়া হলে কি একাই কি তাড়াতাড়ি ওয়ারটা পরিয়ে নেওয়া হলে এটা ভালো লাগে। আর এই ওয়ারগুলো এগুলো এমনিতেই ব্ল্যাঙ্কেটটা মোটা হয়, তারপর ওয়ারগুলো লাগানোর পর এমনিতেই মোটা হয়ে যায়, এত গরম ধরে। আর এটা যেহেতু ওই কম্বলেরই হয়, খুব সুন্দর এই ওয়ারগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি তো ভেবেছি আরও যদি বিক্রি করতে আসে আমি আরও দুটো কিনে রেখে দেবো, বাকি যেগুলো আছে সেগুলো তো পরিয়ে দেবো। তো দেখুন কথা বলতে বলতে কি তাড়াতাড়ি আমি ওয়ারটাকে পরিয়ে ফেললাম। এবার এইদিকে যে চেনটা আছে, চেনটাকে লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল সুন্দর করে পরানো। এবার দুই সাইডে ধরে একবার শুধু ঝাঁকড়িয়ে দেব, যাতে কর্নারগুলো কোণে কোণে সব সাইডে সাইডে লেগে যায়। ব্যাস, এত তাড়াতাড়ি ওয়ারটা পরানো হয়ে গেল। এইবার আর ধুলো নোংরা লাগলেও, ছেলেতে নোংরা করলেও আর কোনো ব্যাপার না, ওয়ারটা খুলে ধুয়ে দিলেই হয়ে গেল। এই যে হয়ে গেল আমার ওয়ার পরানো। তো কেমন লাগলো আমার ওয়ার পরানোটা আর আমার এই ব্ল্যাঙ্কেটের ইয়েটা কভারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন বাই বাই, আজকে এটাই দেখানোর ছিল। রেডি আমার ব্ল্যাঙ্কেটের ওয়ার, ব্যাস আমার কাজ শেষ, সমস্ত রেডি করে ফেললাম। আর এটার বাকি আছে, এটা নেই, এটা পরে একটা কিনে আবার একটা পরে পরিয়ে দেব।